হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে তোমরা নিজে একটি লোগো বানাবে। এবং যেহেতু সাধারণত দেখতে পাচ্ছ তোমরা চ্যানেলের কোণাতে অনেক জায়গায় কিন্তু এই লোগোটা লাগানো থাকে, সেটা তোমরাও কিন্তু আজকে বানাতে পারবে। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুদের শেয়ার করবে। চলো শুরু করি। লোগো বানানোর জন্য তোমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করতে হবে। যখনই তুমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবে এবং তখন তুমি একটু মোবাইলটাকে এইভাবে ঘুরিয়ে নাও। এবার এখানে কোণাতে দেখো 3 ডট দেওয়া আছে, এই জায়গায় ক্লিক করো। ক্লিক করলে এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করো। ক্লিক করার পর তোমাকে এই সামনে ইন্টারফেস আসবে, যেখান থেকে লেখা আছে কাস্টম। এই জায়গায় ক্লিক করে দেখো ইউটিউব থাম্বনেল নিচে দেওয়া আছে, ওখানে ক্লিক করে ওকে করে দাও। করে দিয়ে এবার দেখো এখানে একটি নিউ টেক্সট সিলেক্ট হয়ে আছে, একে ডিলিট করতে গেলে উপরে কোণার দিকে দেখো ডিলিট বার দেওয়া আছে, সেখানে ক্লিক করে ওকে করে দাও, ডিলিট হয়ে যাবে। এবার আমি একটি কালার নেব। কালার নেওয়ার জন্য কোণাতে দেখো এই যে কোণাতে একটি অপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে দেখো কালার লেখা আছে। এই কালারে ক্লিক করো। ক্লিক করে এখান থেকে তুমি কালারটা বেছে নিয়ে লাগাতে পারো, যে কোনো কালার নিতে পারো। তুমি ধরে নাও তুমি এরকম বাঁচতে থাকো দেখতে থাকবে। এবার আমি ধরে নাও এই কালারটা নিচ্ছি, গ্রিন কালারটা। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কালার নেবে, আবার ওকে করে দাও। এইবার তোমাকে একটা শেপ নিতে হবে, যেহেতু ধরলাও গোল আকারের হতে পারে, যে ধরনের কিন্তু আকারে হতে পারে। তার জন্য এই জায়গায় দেখো একটি অপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে, যেখানে লেখা হচ্ছে দেখো শেপস লেখা আছে। শেপসে ক্লিক করো। ক্লিক করলে তোমার সামনে এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি গোল সিলেক্ট করার জন্য গোল কালার, এই যে এখান থেকে তুমি গোল যে গোলটা আছে সার্কেলটা, সেটা সিলেক্ট করে নাও। নিয়ে এবার যদি তুমি এটার কালার চেঞ্জ করতে থাকো, তাহলে একটু উপরের দিকে স্ক্রল ডাউন করে এখান থেকে তুমি কালার রাখতে পারো, তোমার ইচ্ছা অনুযায়ী কালার রাখতে পারো। আমি এই কালারটাই রাখলাম। ধরুন নাও আমি এই কালারটা সিলেক্ট করলাম, তোমরা ইচ্ছা অনুযায়ী কালার সিলেক্ট করবে। এইবার এখানে প্লাস আইকন দেওয়া আছে, উপরের দিকে দেখো প্লাস আইকন, সেখানে সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করবে এবং এই টেক্সটের উপর যদি তুমি ডবল প্রেস করো, তুমি লিখতে পারবে। এই যে দেখো ডবল প্রেস করে তুমি এখান থেকে লিখতে পারবো। কিন্তু তুমি যদি আলাদাভাবে লিখতে চাও, যে না আমি যদি এই ডবল প্রেস করে না জানতে চাই, তাহলে কীভাবে লিখব? তুমি এই কোণার দিকে দেখো একটা পেন্সিল আইকন দেওয়া আছে কোণাতে, সেখানে ক্লিক করো। ক্লিক করে তারপরেই পেন্সিল আইকন আবার নিচে আসবে, সেই পেন্সিল আইকনে ক্লিক করলে তুমি কিন্তু এখান থেকে লিখতে পারবে। ধর নাও আমার চ্যানেলের নামটাই আমি লিখব, তার জন্য তুমি নিজের চ্যানেলের নামটা লিখবে। আমার নিজের চ্যানেলের আমি নাম লিখছি, দেখাচ্ছি তোমাদের কীভাবে বানাতে হবে। নিজের চ্যানেলের নাম লিখে দিই আমি, নিজের চ্যানেলের নাম লিখে দিলাম আমি। এবার ডান করব, ওকে করব। এবার ওখান থেকে ওর মধ্যে প্রেস করে এখানে এনে রেখে দিব, আর এটাকে ছোট করে একটা সাইজ হিসাবে বসিয়ে দিব এখানে। এবার তুমি ইচ্ছা অনুযায়ী তুমি নিজের সাইজ হিসাবে বসিয়ে নিতে পারো। আমি এইভাবে রেখে দিলাম এটাকে। এইবার একে আমি বোল্ড সাইজ করব। তার জন্য দেখো এখানে এ দেওয়া আছে কোণাতে নিচের দিকে, এ ক্লিক করব। ক্লিক করার পর একটু উপরে উঠে নিয়ে যাও, দেখো ডবল টি দেওয়া আছে সাইজ, ডবল টি। এবার ওটাতে আমি ক্লিক করে এর কালার একটু সাইজটা আমি বাড়িয়ে নেব, আর যাতে অ্যাডজাস্ট হয়ে যায় এটাতে আমি ঠিকমতো বাড়িয়ে নিচ্ছি, তোমরা নিজের অ্যাডজাস্ট নিয়ে বাড়িয়ে নেবে। এবার আমি এটা কী করব, বোল্ড করব, মানে একটু মোটা অক্ষরের লেখার চেষ্টা করব। তার জন্য দেখো নিচের দিকে লেখা আছে বি টি, বি এর মধ্যে ক্লিক করে এখান থেকে বি, এটা একটু মোটা অক্ষরের হয়ে গেল। এবার এখান থেকে তুমি ঠিকমতো সিলেক্ট করে বসিয়ে নাও। বসানোর পর উপরে প্লাস আইকন দেওয়া আছে, দেখো প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে
একটি ফটো নিয়ে তুমি এখানে বসাতে পারো বা নাও বসাতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই যে গ্যালারিতে আমি চলে এসেছি, এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করব। এই ফটোটা সিলেক্ট করলাম। এবার আমি এই ফটোটা একটু ছোট করে ঠিকমতো অ্যাডজাস্ট করে আমি এই জায়গায় বসিয়ে দিলাম। তোমরা পারলে বসাতেও পারো, নাও বসাতে পারো, তোমাদের যেটা ইচ্ছা হয় সেটা করবে। আমি দেখাচ্ছি তোমাদের যে কীভাবে তোমরা লগোটা বানাতে পারো। বসিয়ে দিলাম। এবার কিন্তু তোমাদের এর মধ্যে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে অনুযায়ী, যা অ্যাড করবে করবে। আমি বাস একটু মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে তোমরা বানাতে পারো। এবার যদি তুমি এটাকে সেভ করতে চাও, এর মধ্যে অনেকজন আবার অন্য রকমের দিয়ে থাকে। সেভ করলে তোমাকে ওই প্লাস আইকনের পাশে অপশান দেওয়া আছে, সেখানে ক্লিক করবে, সেভ ইমেজ এবং সেভ টু গ্যালারি এই জায়গায় ক্লিক করতে পারো। ক্লিক করলে তোমার কিন্তু ইমেজটা সেভ হয়ে যাবে। এবার ধর নাও যে তুমি অন্য কালারের বানাবে, তুমি অন্য কালার ব্যাকগ্রাউন্ডটা অন্য রাখতে পারো, আবার তুমি ইচ্ছা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রাখতে। তার জন্য এই যে কোণার দিকে ক্লিক করে কালার অপশান দেওয়া আছে উপরে, এই কালারে ক্লিক করবে। করার পর তুমি এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। আমি এই হোয়াইটটাই রাখার চেষ্টা করছি। এবার তুমি যেটা পারবে তোমাদের ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারো। এবং এখান থেকে আবার তুমি যদি সেভ করতে চাও, এই প্লাস আইকনের কাছে দেওয়া আছে। কিন্তু এই যে গোল কালারটা যদি তুমি চেঞ্জ করতে চাও, গোল এই গোলটা যেটা আছে সার্কেলটা, সেটার চেঞ্জ করলে সেটাতে ক্লিক করো। নিচের দিকে এই দেখো কোণার দিকে সার্কেল মতো দেওয়া আছে, সেখানে ক্লিক করে এডিট শেপে ক্লিক করার পর এখান থেকে তুমি একটু উপরের দিকেই যাও স্ক্রল ডাউন করে, এবং এখান থেকে তুমি নিজের কালার চেঞ্জ করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী। যেটা তোমার পছন্দ হয় সেই হিসাবে তুমি কালার এখান থেকে চুজ করতে পারো। এবং আবার কিন্তু তুমি ইচ্ছা অনুযায়ী এখান থেকে কালারের লোগোটা কিন্তু বানাতে পারো। এখান থেকে গ্রিন কালারটা আমি সিলেক্ট করেছি এবং এখান থেকে আবার আমি সেভ করবো একে। তার জন্য প্লাস আইকনের কাছে অপশানটি দেওয়া আছে, সেটা ক্লিক করে সেভ ইমেজ করে সেভ টু গ্যালারিতে আমি সেভ করে দেব। এবার যদি এইভাবে তুমি কিন্তু নিজের লোগোটা বানাতে পারো। এবার এই লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে, কীভাবে তোমরা কিন্তু নিজের লোগোটা ইউজ করবে, তার জন্য তোমাকে এখান থেকে বেরিয়ে গিয়ে গুগল ক্রোমে কিন্তু সেখান থেকে তোমার এই ব্যাকগ্রাউন্ড, ওই লোগোর ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করব যাতে আমরা যেখানে সেখানে ওটাকে ইউজ করতে পারি। তার জন্য আমরা গুগল ক্রোমটি ওপেন করব। গুগল ক্রোমটি ওপেন করার পর এখানে সার্চ বারে লিখব বিজি রিমুভ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ। যেভাবে তোমরা বিজি রিমুভ লিখে সার্চ করবে, তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে দেওয়া আছে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড, সেই অপশানে ক্লিক করো। ক্লিক করলে একটু ওয়েট করো, কিছুক্ষণ নেট স্লো হচ্ছে তার জন্য। এই যে তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটি ইন্টারফেস খুলে আসবে। এই যে খুলে এসছে, এখানে লেখা আছে দেখো এই আপলোড ইমেজ নীল কালারের, সেই জায়গায় তুমি ক্লিক করো। ক্লিক করলে তোমাকে ডাইরেক্ট কিন্তু তোমার গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে তুমি যে কোনো একটি ফটো সিলেক্ট করতে পারো। তার জন্য তোমাকে এমআই সিলেক্ট করার পর দেখবে তোমার লোগোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে এবং দেখবে তার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার এখান থেকে তুমি এটাকে ডাউনলোড করতে হলে নিচে দেখো কোনোতে লেখা আছে ডাউনলোড, সেই জায়গায় তুমি ক্লিক করো। ক্লিক করার পর এখানে লেখা আছে ফ্রি, এই ফ্রিটাতে তোমাকে ক্লিক করতে হবে। এই ফ্রিটাতে ক্লিক করলে তোমার কিন্তু ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। উপরে দেখো ডিটেলস ওপেন করতে পারো তুমি এখান থেকে, বা ওপেন করে দেখতে পারো। দেখো ওপেন করে আমি দেখিয়ে দিলাম। এভাবে তোমরা কিন্তু নিজের চ্যানেলের লোগো বা যে কোনো কিছুর লোগো কিন্তু ডিজাইন করতে পারো। এর মধ্যে আরও অনেক কিছু ডিজাইন করা যায়, কিন্তু তোমরা যেভাবে পারবে সেভাবে করবে। আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিলাম। আই হোপ, আমরা আশা করি তোমরা কিন্তু
পুরোপুরিভাবে শিখে নিয়েছো যে কিভাবে কিন্তু এই যে কোনো ফটোর, ভিডিওর বা ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।